এই হেডলাইটটা এটা একটা ডিআরএল, দিস ইজ জাস্ট আ ডিআরএল, আর কোনো কাজ নেই এটার। এইখানে একটা যে প্রজেকশন, এটা দ্য কার ফিল সলিড দো, আই মিন ড্রাইভিং প্লেজার হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। আর চাবি থেকে লক আনলক তো করাই যায়। বলি এটাতে একটা 3 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করছে। অনেকেই বলে থাকেন যে 3 সিলিন্ডার ইঞ্জিন ইজ নট এনাফ ফর দিস কার। So this is how much space you're getting on a Yaris trunk. 40, I today করলাম 45. Assalamu alaikum everyone. আজকে we have this 2021 Yaris Cross Z leather package. So Yaris Cross নিয়ে আমার ভিডিও করার ইচ্ছে ছিল, and I had the chance to make a video on it, so I grabbed it. তো আজকে আমরা এই পার্টিকুলার ইউনিটটা নিয়ে কথা বলবো এবং এটার সাথে কি কি ভ্যারিয়েন্ট আসে এটার, ওটা নিয়েও কথা বলবো। এটার ইঞ্জিন নিয়ে প্রবাবলি কথা বলবো, একটা ওভারভিউ দেবো আর কি। আই উইল শো ইউ ইনসাইড অ্যান্ড আউট, অ্যান্ড আই উইল টেক ইট ফর আ স্পিন অ্যান্ড শো ইউ লাইক প্র্যাকটিক্যাল কীভাবে আর কি গাড়িটা ডেইলি লাইফে আমরা এটা ইউজ করতে পারি বা ইউজ করে থাকি। অ্যান্ড আজকের এই গাড়িটা সিমিলারলি অরবিল কার্স, তারা আমাকে এই গাড়িটা দিছেন যাতে করে আমি ভিডিও বানাতে পারি। দ্যাট ওয়াজ রিয়েলি কাইন্ড অফ দেম। তাদের কাছে আরও গাড়ি আছে এবং আমি ইন ফিউচার ইনসাইড হ্যারিয়ার এবং আরও কিছু গাড়ি মার্ক ডাউন করে রাখছি, যেগুলো আমি ভিডিও করবো ইনশাল্লাহ, যেটা আমি আপনাদেরকে ফিউচারে ভিডিওতে শো করবো। সো আজকে এই গাড়িটি নিয়ে কথা বলবো। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও। সো ইয়ারিস ক্রসের ব্যাপারে যদি বলি, ইটস এ বিউটিফুল ওয়েদার। এনিওয়েজ, সো ইয়ারিস ক্রসের ব্যাপারে যদি বলি, ইয়ারিস ক্রস হচ্ছে আপনাদের এটা বেসিক্যালি আমরা ইয়ারিসকে চিনি হচ্ছে একটা হিসাবে, হ্যাচব্যাক হিসাবে। সো টয়োটা ডিসাইডেড টু মেক আ SUV, not SUV, it's like a crossover out of it. So Yaris Cross সেম চ্যাসির উপরই কিন্তু এই গাড়িটা বিল্ড করা। সো এটার অ্যাকচুয়ালি বাংলাদেশে 3টা প্যাকেজ আসে। একটা হচ্ছে আপনার এক্স প্যাকেজ, জি প্যাকেজ, একটা জেড প্যাকেজ, যেটা হচ্ছে আমার হাতে আছে। এটা হচ্ছে জেড লেদার সিলেকশন উইথ মডেলিস্টা কিটস। সো এক্স প্যাকেজে কী থাকে? এক্স প্যাকেজে থাকে আপনার হ্যালোজেন লাইটস, অ্যালোরিম আসবে না, সিট ফ্যাব্রিক হবে আপনার, যে গেজ ক্লাস্টারটা ওইটা একটু এনশিয়েন্ট লাগে, টিভি সিস্টেমটা এরকম এত আপডেটেড থাকে না, টয়োটা সেফটি সেন্স 2 থাকে, আরও কিছু ফিচার্স থাকে যেটা মিস আউট থাকে। তো আজকে আমি এই পার্টিকুলার ইউনিটের কথা বলবো, যেটা হচ্ছে জেড লেদার সিলেকশন উইথ মডেলিস্টা। সো অ্যাজ ইউজুয়াল লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। এই হেডলাইটটা এটা একটা ডিআরএল, দিস ইজ জাস্ট আ ডিআরএল, আর কোনো কাজ নেই এটার। এইখানে একটা যে প্রজেকশন, এটা লো বিম আর এটা হাই বিম হিসাবে কাজ করে, এবং এইটা ইন্ডিকেটর প্লাস ডিআরএল দুইটা হিসেবে, অর্থাৎ এখানে দুইটা ডিআরএল, এটা একটা এটা একটা। এখানে ফগস আসে না কোনো, এখানে আসে পার্কিং সেন্সার্স, এখানে 1, 2, 3, 4টা পার্কিং সেন্সার্স। ভেন্সগুলো প্রত্যেকটাই ফাংশনাল এবং ডেফিনেটলি এখানে একটা মডেলিস্টার একটা লো করা কিট সহ আসছে। সাইড প্রোফাইলে যদি আসি, আরেকটা জিনিস, এক্স এবং জি প্যাকেজে কিন্তু 18 ইঞ্চি রিম আসে না, অনলি জেড প্যাকেজে এটা আসে 18 ইঞ্চি রিম, 225, 50 আর 18 ইঞ্চ টায়ার্স আসছে 18 ইঞ্চ রিমের সাথে। এই রিমটা আমার কাছে বেশ ভালো লাগতেছে দেখতে। এর সাথে 4 ভেন্টিলেটেড ডিস্ক উইথ ম্যাকপিয়ারসন কয়েল সাসপেনশন সহ আসে। ডোর ফাংশনালিটি আমি প্রত্যেকটাতেই দেখাই, সিমিলার। এটা লক, এখন লক করা, হ্যান্ডেল পিছনে এখানে হাত দিলেই এটা আনলক হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, আর চাবি থেকে লক আনলক তো করাই যায়। এখান থেকে যদি দেখি, দেখা যাবে গাড়িটার সামনের ফেন্ডার এবং পিছের ফেন্ডারটা বেশ ফোলানো, যাতে করে মনে হয় যে গাড়িটা অনেক বড়, বাট ইট ইজ একটা সেম আপনার ইয়ারিসের চ্যাসির উপরই বসানো এই ক্রসওভারটা। এখানে কিটস ইউজ করা হয়েছে, মডেলিস্টার কিট সামনে, সাইডে এবং পিছে ডিরেক্ট যদি চলে আসি, এখানে লাইটটা আমার কাছে বেশ ভালো লাগে। জিআর যে ইয়ারিস জিআরেও কিন্তু সেম লাইটটা ইউজ করা হয়েছে। এই পুরোটা এলইডি, এইটা ব্লিঙ্কার হিসেবে ইউজ করে, এই পুরোটা ব্লিঙ্কার হিসেবে ইউজ করে, এবং এটা হচ্ছে ব্রেক লাইট হিসেবে ইউজ করে, এবং এই চিকন লাইটটা আপনার হেডলাইটস অন থাকলে আর কি এটা ভাবে কাজ করে। পিছে দ্যাটস প্রিটি মাচ ইট। পিছে আর কিটস, এখানে একটা ওয়াইপার, শার্ক ফিন অ্যান্টেনা, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য দিস সাইড প্রোফাইলও সেম, এরকম ঢেউ খেলে আসছে, পিছে উঠে গেছে। ডাজেন্ট লুক লাইক সিএচআরের মতো অত ওরকম না, একটু কনজাস্টেড না, বাট
otherwise this is pretty much the same. This is a crossover definitely. এখানে 360 সহ আসেনি, এখানে একটা আয়না সহ আসছে. So let's start from the engine. Let's pop the hood. আচ্ছা, এটা ইঞ্জিনের ব্যাপারে যদি বলি, এটাতে একটা 3 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করছে. অনেকেই বলে থাকেন যে 3 সিলিন্ডার ইঞ্জিন ইজ নট এনাফ ফর দিস কার, বাট ইট ইজ. টয়োটা সব কিছু এক গাড়িতে অফার করতে পারবে না. 3 সিলিন্ডার আমি যে চালাই আসলাম, ইট ওয়াজ রিয়েলি গুড. আমার কাছে মনে হয় নাই যে এটা ইটস এ 3 সিলিন্ডার. ইটস পারফরমেন্স আমি বলবো না যে আহামরি ভালো, বাট ইট ইজ গুড সো ফার. সাথে হচ্ছে একটা সেকেন্ড জেন টয়োটা ইনভার্টার সহ আসছে. এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি বাই দ্য ওয়ে, 2021 এর মডেল যেহেতু. এখানে বেশ কম্প্যাক্ট. আমি যেটা বললাম যে এটা চ্যাসি হচ্ছে আপনার ইয়ারিসের চ্যাসি, ওইটার উপরই জাস্ট হচ্ছে আপনার ক্রসওভারটা বসানো. অ্যান্ড ক্রাম্পল জোনও ইজ অ্যাভারেজ, নাথিং টু ক্রেজি. অ্যান্ড পারফরমেন্স আমরা এটা আবার ড্রাইভে যাব, তখন আমি হচ্ছে একদম ইন ডেপথ আর কি বুঝিয়ে দেবো. ট্রাঙ্কে যদি আসি, সবার মানে ওয়ান অফ দ্য মোস্ট আস্ক কোয়েশ্চেন হচ্ছে এই গাড়ির ট্রাঙ্কে কতটুকু স্পেস. এখানে তো বাঁকা করা. So let's take a look and find out. So this is how much space you're getting on a Yaris trunk. এখানে একটা ফ্ল্যাপ দেওয়া, এটা উঠা এখানেও আপনি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন. I don't know on what purpose Toyota did it, but এটা নিচে স্পেয়ার হুইল. সো এই জায়গাটা ব্লক কেন করলো, I have no clue honestly. And এখানে pretty decent, nothing too crazy. এখানে বাই দ্য ওয়ে একটা আছে সকেট. এটা হচ্ছে আপনার যে সিগারেট লাইটার কনভার্টার যে সকেটটা থাকে, ওই একই আমাদের এনশিয়েন্ট যে পুরান গাড়িতে আসতো. আচ্ছা, লেটস স্টার্ট ফ্রম দ্য রিয়ার প্যাসেঞ্জার সাইডস. এইটাতে বাই দ্য ওয়ে ফুল লেদার সিটস আসে. এখানে একটা ফ্যাব্রিক ফিনিশিং, বাট ইট ফিলস গুড, ডাজন্ট ফিল ব্যাড. লেটস সিট অন ইট অ্যান্ড ডিসকাস ফার্দার. আমার এখানে বসার পরও দ্য লেগ রুম ইজ প্রিটি গুড. এটা আমি চালাই আসছি এবং এটা আমার পজিশন রাখা. আমি সিটটা একটু বেশ লিন করে চালাই, বাট স্টিল ইট ডাজেন্ট ফিল ব্যাড. আমার কাছে এখানে ভালোই স্পেস লাগতেছে. হেডরুমও ভালোই, নট ব্যাড. অ্যান্ড এইখানে যদি আসি, এখানে একটা আর্মরেস্ট সহ আসছে. আর্মরেস্টটাকে নিয়ম হচ্ছে এই ফিতাটাকে উপরের দিকে পুল করলে আর্মরেস্ট সহ আসছে. এখানে কাপ হোল্ডার সহ আসছে definitely. And আমরা এটাকে উঠাই দিই for the time being because it feels so congested if it's tilted this way. ডোর প্যাডে যদি আসি, ইটস ফুললি প্লাস্টিক, কোনো ফ্যাব্রিকের ফিনিশিং নাই এটাতে. although this is the highest trim of this car, এটাও প্লাস্টিক ফিনিশিং, এভরিথিং ইজ প্লাস্টিক. ডোর স্পিকার আসছে, দ্যাট ইজ গুড. যাক, ডোর স্পিকার তো দিছে. এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল প্লাস কোট হুক. And let's go to the other side. Well, এই সাইডও সিমিলার, গ্র্যাব হ্যান্ডেল, কোট হুক, লেগ রুম বেশ ভালো, প্লাস্টিক ফিনিশিং, এভরিথিং ইজ প্লাস্টিক. ক্যানট রিয়েলি কমপ্লেন উইথ, মানে যে প্রাইসে অফার করতেছে ওরা. একটা স্পিকার্স অ্যান্ড লেদার ফিনিশিং, এবং এখানে বসেও খারাপ লাগতেছে না. লেগ রুম ভালোই, নট ব্যাড. এখানে একটা পকেটস আসছে. there is not a lot of stuff to discuss on the rear seats. Let's go to the front seat and take a look at it. ওকে, এখানে নট ব্যাড. এইখানে বাই দ্য ওয়ে একটা এলইডি লাইট সহ আসছে. ডোরটা খুলে এখানে ওয়েলকাম লাইটের মতো কাজ করে. গ্র্যাব হ্যান্ডেল, প্লাস্টিক ফিনিশিং. এখানে একটু ফ্যাব্রিক লাগতেছে, বাট আই ডোন্ট নো ইট ইজ ফ্যাব্রিক. এখানে ফ্যাব্রিক ইউজ করা, এইখানে প্লাস্টিক. এটা ডোর স্পিকার্স. এইখানে একটা সলিড প্লাস্টিক, এটা একটু সফট লেদার ফিল করে. এই যে এই শুধুমাত্র এই পোর্শনটুকু, নট দিস ওয়ান. অ্যান্ড এই সাইডে যদি আসি, গ্র্যাব হ্যান্ডেলস, visor with vanity mirrors, and এখানে একটা গ্লাভ বক্স আছে. গ্লাভ বক্সটা অ্যাভারেজ হচ্ছে, বেশ ছোট. অ্যান্ড এই সাইডে আবার
armrest নাই, that's weird, but anyways let's go to the driver's side and discuss further. সো ড্রাইভার সাইডে ডোর ওপেন করার পরপরই আগে বলি এটাতে পাওয়ার সিটস আসছে অ্যাজ ইটস জেড লেদার, সামনে পিছে টিল্টিং সিটের বাকি ফাংশনালিটি। লেটস সিট অন দ্য ড্রাইভার সাইড। এইখানে ফাংশনও খুবই সিম্পল, ওই সাইডের মতো সিমিলারলি। এখানে প্যাডস, প্লাস্টিক door handle plastic, everything is plastic here over here. Lock, unlock, power cancel, door power cancel, এটা mirrors এর জন্য, mirrors control. And let's start the engine. Here we go. Okay, so এইখানে let's start from the gauge cluster. Gauge clusterটা হচ্ছে সিমিলারলি আপনার ইয়ার মতনই, আপনার টয়োটা WXB যেটা বলেন, নোয়া যেটা বলেন, সিমিলারলি একই ডিজাইনই, বাট একটু ডিফারেন্ট আছে আর কি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ছোটো, আই এম নট রিলি শিওর এটাকে আসলে একটু ছোটো কিনা। এটার ফাংশনালিটি নিয়ে যদি বলি, এখানে আমার ড্রাইভ করে আসলাম, কারেন্টলি দেখাচ্ছে 20.5 কিলোমিটার পার লিটার। ওই সাইডে আরেকটা ফাংশনালিটি দেখলাম, ইকো স্কোর, যেটা ড্রাইভিং রেশিও অ্যান্ড আবার ব্যাক টু KPL। আর এখানে হচ্ছে আপনার কোন সাইডে যাচ্ছি, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট না নর্থ ওয়েস্ট, এটা দেখাচ্ছে। বাংলাদেশে আমি আগেও বলেছিলাম যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিয়ে অনেক মানুষ ডাইরেকশন নেয়, সো এটা বেশ কাজে আসতে পারবে। এই সাইডে হচ্ছে যে ইনফোটেনমেন্টে যে মিউজিক চলছিল, এটা আমার ফোনের সাথে কানেক্টেড আর কি, ওইটা এখানে শো করতেছে, ব্লুটুথেরটাই। এরপরটা যদি আসি, এখানে ব্যাটারি দেখাচ্ছে, ইঞ্জিন থেকে ব্যাটারি কীভাবে চার্জ হয়, কীভাবে কী আসে বিষয় সবগুলো এখানে শো করে। এইখানে সেটিংস অপশন আর কি, এখানে চাইলে আমি ব্রাইটনেস চেক করতে পারি বা চেঞ্জ করতে পারি, যেমন লেন ডিপারচার অ্যাসিস্টটাকে, এখানে PCS প্রি কলিশন সিস্টেম, যেটা BSM ব্লাইন্ড স্পট মনিটরিং, এটাও অন করা, আমরা এটাকে অনই করে রাখলাম। পার্কিং সেন্সার্স অন। PKSB হচ্ছে আপনি রিভার্স করার সময়, পার্কিংয়ের সময় যদি গাড়ির প্রয়োজন বোধ করে যে না, ইউর গেটিং টু ক্লোজ টু দ্য অবজেক্ট ইন রিয়ার, ও নিজে থেকে ব্রেক করবে। আমি এটা অফই রেখে দিচ্ছি, কারণ আমাদের শোরুমে ওনাদের ওখানে গাড়ি প্রায় সামনে পিছিয়ে করা লাগে প্রায়, তাই ওখানে এটা ইউজ করা হয় না। HUD হেডস আপ ডিসপ্লে, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ কুড সি ইট, এখানে দেখা যাচ্ছে। রোড সাইন অ্যাসিস্ট, গাড়ি রাস্তা হচ্ছে রোড সাইন, কত স্পিড কিলোমিটার ওগুলা ট্র্যাক করে আর কি, ওইটা ট্র্যাক করে আপনার মিটারে শো করবে যে আপনি স্পিড বাড়াচ্ছে, মানে ওভার স্পিডিং করতেছেন কি করতেছেন না, এখানে মিটারে শো করে অ্যাকচুয়ালি। ভেহিকল সেটিংস, দ্যাটস প্রিটি মাচ ইট। এরপরে ওই সাইডে যদি যাই, এখানে একটা নোটিফিকেশন বারের মতো থাকে, গাড়ির কোনো নোটিফিকেশন থাকলে এটা এখানে উঠে। অ্যান্ড ব্যাক টু দ্য KMPL। এইখানে প্রিটি সিম্পল, এটা ফিউল মিটার, ইঞ্জিন টেম্পারেচার, আর এটা হচ্ছে আপনার RPM ক্যালকুলেট করে। এইগুলো এখন এরকমই আসে, ইলেকট্রিক চার্জ হচ্ছে নাকি করতে যাচ্ছেন নাকি পাওয়ারে যাচ্ছেন, মিটারে শো করে না যে RPM আপনার কতটুকু বাড়তেছে বা কমতেছে, কিন্তু এইখানে শো করে। বাই দ্য ওয়ে, এটা চেঞ্জ করা যায়, আমি এটা দেখাবো। এইখানে এই সাইডে যদি আসছি, এটা হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, সামনে ফ্রন্ট সেন্সরের জন্য, লেন ডিপারচার অ্যাসিস্টের জন্য এটা অন করা। এটা হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের জন্য। ক্রুজ কন্ট্রোল কীভাবে ইউজ করে আমি দেখাই দিব নি, এটা অন করে জাস্ট সেট করলে এটা যায়, আবার ক্যান্সেল করা যায়। মোড, এটা হচ্ছে মিডিয়া কন্ট্রোলে, আর এটা হচ্ছে মিউজিক শিফটিং করা, আমি আরেক মিউজিকে যাবো না আসবো, এটাতে ইউজ করা যায়। আর মোড, রেডিও, FM, AM এগুলো চেঞ্জ করা যায়। ভয়েস কমান্ড বাংলাদেশে কাজ করে না, কারণ ভয়েস কমান্ড অনলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝে। ভলিউম কন্ট্রোল, আর এটা হচ্ছে আপনার যে সেটিংসটাকে এখানে যাওয়া, ডানে বামে যাওয়া বা এই চেঞ্জগুলোকে আপনি এই সাইড থেকে করতে পারবেন। এখানে কল রিসিভ করা যায়, সেটিংস থেকে বের হওয়া যায়। আমরা যদি এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমে আসি, ইনফোটেনমেন্ট সিস্টেম হচ্ছে সিমিলার ইনফোটেনমেন্ট সিস্টেম দ্যাট হ্যাজ বিন ইউজড অন Corolla WXB। এখানে প্রিটি সিম্পল, এখানে আপনার অডিও, হোম, এটা ব্লুটুথ কানেক্ট হয়, বাট অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কারপ্লে কানেক্ট হয় নাকি আই এম নট রিলি শিওর, আমি এটা ট্রাই করি নাই এখনও। AC ফাংশনালিটিতে যদি আসি, AC ফাংশনালিটি হচ্ছে সিঙ্গেল ক্লাইমেট জোন বাট অটো ক্লাইমেট জোন, অর্থাৎ আপনি এটা পুরো গাড়িতে একটা টেম্পারেচার থাকবে, একভাবেই কন্ট্রোল করতে পারবেন। ইকো হিট এবং কুলিং এটা অন রাখলাম, ফিউল এফিসিয়েন্সির জন্য কাজ করে, টয়টা ক্লিন করে। ফ্রন্ট উইন্ডো ডিফগার, রিয়ার এবং সাইড মিরর ডিফগার, এটা শীত প্রধান দেশেও আসে এবং বাংলাদেশে বৃষ্টির সময় বেশ কাজে দেয়। AC অফ, AC অন। এখানে দুইটা সিট হিটার্স আসছে বাই দ্য ওয়ে।
এখানে একটা 2.1 ভোল্টের 2.1 অ্যাম্পিয়ারের একটা ইউএসবি চার্জার পোর্ট আসছে। এইখানে একটা অ্যাম্বিয়েন্ট লাইট এবং স্টোরেজ রাখেন আমার কিছু স্টোর করা। গিয়ারটা এখনও সেই আগের গিয়ারের মতো আসছে, শিফটিংটা অনেকটা সেম আগের মতো। অনেস্টলি আই ডু লাইক ইট, এটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয় ওরকম জিগজ্যাগ থেকে। বা ইলেকট্রিকটা ইজ ফাইন, একটু মডার্ন, বাট দিস ওয়ান ইজ নট ব্যাড। অ্যাটলিস্ট ইটস বেটার দ্যান দ্য ওই যে আপনার সাইড থেকে যেগুলো টানে। ড্রাইভ মোড চেঞ্জ করা যায়, পাওয়ার, ইকো। আমি ইকোতেই চালাবো, আমি ইকোতে চালাই আসিনি, তাতে 20.4 পাইছি। লেটস সি কত পাই। ট্র্যাকশন কন্ট্রোল অফ। ইভি মোড নিয়ে আমি আর ডিসকাস করবো না, বিকজ আই হ্যাভ অলরেডি ডান ইট ইন অলমোস্ট লাইক এভরি ভিডিও। অটো ব্রেক হোল্ডটাকে আমি দেখাই, আমি আজকে একটা ডেমো দিয়েই দেখাই। যেমন আমি ড্রাইভে দিলাম, সো দ্য কার ইজ সাপোজ টু গো রাইট, ইট ইজ গোয়িং, বাট আমি যদি হোল্ড ক্লিক করি, অর্থাৎ এখানে হোল্ড ক্লিক করলাম, ও আই হ্যাভ টু ওয়্যার মাই সিট বেল্টস ফার্স্ট, ডেফিনেটলি। সিট বেল্ট পরার পরে আমি ছেড়ে দিলাম, গাড়ি যাচ্ছে, ব্রেক করলাম, গাড়ি থামতেছে, কিন্তু হোল্ডে প্রেস করলে এখানে হোল্ড লেখা আসলে আমি কিন্তু এক্সিলারেটর থেকে পা ছেড়ে দিছি। এখন আমি যদি হালকা এক্সিলারেটর পাড়া দিই, দেন দ্য কার গোজ। দ্যাটস রিয়েলি গুড। এইখানে একটা আর্মরেস্টের মতো আছে, ইউ ক্যান কিপ ইউর হ্যান্ড ওভার দিয়ে। আমার এভাবে চালাতে আর কি কমফোর্টেবল লাগে, ঠিক এভাবে ধরে। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য ড্যাশবোর্ড। এখানে একটা রিয়ার ভিউ, আপনার ভাইজার উইথ ভ্যানিটি মিরর্স, ইন্টেরিয়র লাইটস, ডোর লাইটস অন অফ, এসওএস বাংলাদেশের কোনো কাজে না, সো লেটস ইগনোর দ্যাট ফ্যাক্ট। এখানে একটা রিয়ার ভিউ মিরর্স আর এখানে একটা ড্যাশ ক্যাম সহ আসছে। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। লেটস go to a drive and discuss further. Bismillahirrahmanirrahim. ETC card is not inserted. এটা ইটিসি কার্ড হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে জাপানে ট্যাক্স দেওয়ার জন্য আর কি ইউজ হয়, ইটিসি দিয়ে। অটোমেটিক হচ্ছে টোল আর কি, নট ট্যাক্স, টোল। এই জন্য এটা রিমাইন্ড করতেছে আমাকে। The car feels solid though. I mean, driving pleasure, it's not complainable. But definitely the storage is. Steeringটা light but not as light as Prius's. I keep saying Prius's because Prius's steering আমার দেখা আর কি টয়োটার মধ্যে থেকে one of the lightest steering so far. আমি সব গাড়ি ট্রাই করিনি, সব গাড়ি চালালে বুঝতে পারবো যে is it actually the lightest one or no. ভাঙা রাস্তা, বেশ ভালোভাবেই ক্রস করলো as it's supposed to. অটোতে দেওয়া জন্যই।
I think it's a really good car for a family of 4, I would say, because middle roadটা একটু কম্প্যাক্ট লাগছে আমার কাছে। সো আমি এই জন্য বললাম আর কি যে ফ্যামিলি অফ 4 হিসেবে ইট ইজ গুড। আপনি এটার দিস কার গিভস ইউ আ ফ্রিডম অফ ট্রাভেল এনিওয়ার বিকজ অফ দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনি ঢাকার বাইরে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এনিওয়েজ, সো মাইলেজটা রিসেট দেওয়া অ্যাকচুয়ালি হয়নি। Let's try to reset it. Okay, yeah, it is resetted. Let's see এখন কিরকম মাইলেজ দেখায়। ব্লাইন্ড স্পট মনিটরিং আমাকে নোটিস করে দিচ্ছে যে এখানে গাড়ি আছে একটা সাইডে। নট ব্যাড, আই মিন অনেস্টলি ইটস নট ব্যাড। ও এখানে বাই দ্য ওয়ে এখানে একটা টুইটার সহ আসছে, স্পিকার্স প্লাস টুইটার। আমি একটু মিউজিক ইউজ করছিলাম, মানে মিউজিক প্লে করতেছিলাম আর কি। ওইটার পারফরমেন্স বেশ ভালো ছিল। আমার ডাব্লিউএক্সবিতে যেরকম পারফর্ম করে সিমিলার, অ্যান্ড আউট সি একটু বেটার বিকজ এটা নিউয়ার মডেল আর কি। আমরা এখানে ক্রুজ কন্ট্রোলটা একটু চেক করে নিই। Let's keep it 40. ওকে, ক্রুজ কন্ট্রোল সেট করতে হলে এই বাটনটাকে আগে অন করে নিচের দিকে দিলে এটা সেট হয়ে যায়। কারেন্টলি 39 সেট হয়ে গেছে। একটু রেইজ করি, 40, I2 রেইজ করলাম 45-এ দেওয়া। দেখেন সামনে কিন্তু ব্রেক আছে, গাড়ি নিজে থেকে ব্রেক করবে। এই যে গাড়ি ব্রেক করতেছে, আমার কিন্তু পা দেওয়া লাগতেছে না। Just turn it off for the time being. Ooh. ঝাঁকি দিয়ে টান দেয় আর কি। I mean, it does the job. 3-cylinder engine is performing this much. I'm actually surprised যে একটা 3-cylinder engine থেকে এরকম পারফরমেন্স আসবে। I mean, ঢাকার বাইরে ট্রাভেলের জন্য it's fine. You're not going to race with it, are you? So it does the job আর কি, ডেইলি ট্রাভেলের জন্য আর কি। যা ব্রেকও বেশ স্মুথ আছে। So all thanks to Aurobill Cars, তারা আমাকে এই গাড়িটা দিয়েছে। তাদের কাছে সিমিলার ইউনিট আছে উইদাউট বডি কিটস and some other cars, and hopefully I'm trying to get my hand on to those exotic cars. So thanks for watching, and I'll see you guys in the next one.